ভাইস্তা ভাস্তিরা, আমি বাকরুদ্ধ, আমি স্তব্ধ। কিছু কথা আমাকে আজকে বলতে দেওয়া লাগবে। কোনো সব কথা না শুনে আগামী হেডলাইন দেখে মন্তব্য করা দাবি না। বুঝা গেছে? এই যে শাহবাগের বাঘিনী যে কাণ্ড হলো, একজন শ্লীলতাহানিকারীকে নিয়ে যে সমস্ত ভাষা প্রয়োগ হলো, তারপরে আমার তো বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে এইসব নিয়ে তো আমার তো মনে করো যে সব জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে যা হচ্ছে তা নিয়ে তো আমি আতঙ্কিত। তার মানে কি বাংলাদেশে কি মদ খাওয়া আইনত বৈধ করে দিছে? আমাকে এটা বুঝাও, মদ খাওয়া কি বৈধ? হায় 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 হায়, এত কষ্ট করে বাপ মা সাল পালে পাঠাচ্ছে আমার মেয়েকে আমি পাঠাবো বিশ্ববিদ্যালয়ে, আর সে পীড়িত করবি একটা চ্যাংড়ার সাথে, কইরে লিয়ে যায় মদ খাবি এক জায়গা, খাইয়ে সর্বনাশ করবি। এইটা আধুনিকতা? এই আধুনিক হয়ে গেছে আমার সমাজ, এই সমাজ ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ, একজন শ্লীলতাহানিকারীকে মারতে চাচ্ছে, ঠিক আছে, তাকে মারো, তাকে বিচার করো, তার আইনের সম্মুখীন করো। কিন্তু আমার কথা হচ্ছে, বাবারে, তাহলে তোমরা 3-4 জন মিলে মজ মাস্তি করিচ্ছ, মদ খাচ্ছ, খায় মাতাল হয়ে ঘুমায় যাচ্ছ, তারপরে কি হচ্ছে এটা তো আমরা জানি না। এটা তো আমরা জানতে চাই না, এটা তো আমরা জানতে চাই না। এটা কি ঘটনা? এটা কি এরকম কি কথা? আজকে 90% মানুষ এই দেশের ইসলাম ধর্মাবলম্বী, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আছে। তাহলে যে দেশে মদ নিষিদ্ধ, যে দেশের মানুষ ধর্মভীরু, যে দেশের মানুষ এইরকম একটা অবস্থা, কি করে আমরা একটা শিক্ষাঙ্গনে মেনে নিব? শিক্ষাঙ্গনের ছাত্ররা শিক্ষাঙ্গনে না, শিক্ষাঙ্গনের বাইরেই হইল। তাহলে তারা অবাধে মদ খাবি, প্রেম করবি। আর প্রেম করাও তো ঠিক আছে, প্রেম করবো, এটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি না। এটা প্রেম করা নিয়ে প্রশ্ন করতে পারি। দুজন যুবতী প্রাপ্তবয়স্ক এটা করতে পারে, তারা নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। কেউ তাই বলে মদ খাচ্ছে, খায় কথা হচ্ছে এটা আবার বিবৃতি দিচ্ছে, এবং এই বিবৃতি আবার ওরাই স্বীকার করতেছে না, ঠিক আছে। আর শ্লীলতাহানিকারীকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়বি, মদ খাওয়াটা কি আমার বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ? দুজন মদ খায় উন্মুক্ত অবস্থায় কি করবি তার কোনো গ্যারান্টি আছে? বুঝো, আবার করছে যে গোপনাঙ্গের ছবি। আরে ভগবান রে, কি সব বনে সে কথা রে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা রে, যারা আন্দোলন করে সফল হলো, এর এই ধরনের, ঠিক আছে, সেখানে যা ভাষা প্রয়োগ হলো, এবং আমি যা দেখতেছিলাম ইউটিউবে, ফেসবুকে, আমার তো গায়ের লোম দাঁড়া যাচ্ছিল। আমার মেয়েকে, আমার ছেলেকে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াবো, সেখানে যে তারা কি করবে, আমার খুব আতঙ্কিত অবস্থার মধ্যে আছি। আমি আতঙ্কিত অবস্থার মধ্যে আছি। চিন্তা করো, তারা কি ধরনের ভাষা প্রয়োগ করছে। এটা কোনো কথা হইল? হ্যাঁ, পুরে সর্বনাশে কথা বাপুরে। আমি দ্বারা তোমরা আন্দোলন করিস, সমস্ত কর্মজীবী, পেশাজীবী, ছাত্র সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতেছি, নতুন এই বাংলাদেশকে তোমরা প্রশ্নবিদ্ধ করো না। আরে সর্বনাশ, আমি তো আমার সালপালেক বিশ্ববিদ্যালয়ে পাঠাবো কি করে? এখানে দিলে কিসের চর্চা হচ্ছে, কেমন চর্চা হচ্ছে? আর যার একটা ঘটনার পর সব ছবি ভিডিও সব ভাইরাল হয়ে যাচ্ছে। এই বাঘিনীর কি ছবি সব ভাইরাল হচ্ছে। তা যারা এইরকম ধরনের ছবি তুলতে পারে, যারা এইরকম ধরনের সাথে বন্ধু বান্ধব তৈরি করতে পারে, যারা ফেসবুক ইউটিউবে সম্পর্ক হয়, এক ঘরের মধ্যে মদ খেতে পারে, তারা কোন ধরনের মানসিকতা বোঝা হয়ে গেছে? ওরে সর্বনাশ রে, আমরা কোন দিকে যাচ্ছি? আবার তোরা মানুষ সিনেমা করেছিল 71 সালের মুক্তিযুদ্ধের পরে। হ্যাঁ, যারা যুদ্ধ করে অস্ত্র হাতে ছিল, এরা বলে আবার ডাকাতি শুরু করে দিয়েছিল। আমার ছাত্র সমন্বয়ক যায় ধরলেন, সেখানে সমন্বয়কের নাম করে টেকা তোলা হচ্ছিল স্বাস্থ্য দুস্থদের চিকিৎসার জন্য। সমন্বয়ক সেটা বলছেন যায় যে না, এই ধরনের কোনো টাকা পয়সা তোলা হবে না। তার মানে যারা এই মুক্তিযুদ্ধ, এই নতুন অর্জনকে নিয়ে যারা এই ধরনের ছেলে খেলা করছে, আমাদের ভিতরে চরিত্রগুলো কিছু খারাপ চরিত্র থাকলে সে ঢাইকে রাখা লাগে রে, বা ঢাইকে রাখা লাগে, এটা কত শিখাবো আমি? হ্যাঁ, তোমরা একটা ফিল্ডে উন্মুক্ত করে দিচ্ছ, আজকের ভাইরাল যুগে ভাইরাল হয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, তোমাদের কি ধরনের ছবি প্রকাশ পাচ্ছে? প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে আমাদের মানসিকতা, মানবিকতা। যেখানে একটা দেশে শ্লীলতা নিয়ে কথা হচ্ছে, মানুষ শুদ্ধভাবে পবিত্রভাবে জীবনযাপন করার কথা কওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ধর্ম যেখানে মানুষকে সূচি থাকার কথা বলা হচ্ছে, সেইখানে তোমরা এই ধরনের কি কাজ করতেছ? হ্যাঁ, শিক্ষার নামে এই তোমার এই অর্জন। হ্যাঁ, তোমরা এই সেই মেয়ে
মুখের উপর মুখের তর্ক। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, একজন অপরাধীকে তোমরা মারিচ্ছ, তোমরা আইনের হাতে তুলে দিচ্ছ, ওকে, কিন্তু অপরাধের গ্রাউন্ড কি? তোমরা এরকম অপরাধ আবার করবে? একসাথে মদ খাবে আর মনে করবে তো সবাই আদর করবি, তোমাক আদর করবি? মদ কখন খায় মানুষ? এটা কি মগের মুল্লুক? লেখাপড়া করতে তো তোমরা নষ্ট হয়ে যাবে, নেশা করবে। এই অধিকার তোমাকে কে দিছে? কোন বাপ মায়ের অধিকার দিছে? এর নাম আধুনিকতা? না বাবু, আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি 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 অজ্ঞান, আমি ব্যাকডেটেড, আমি পিছনের লোক। এটাই যদি আধুনিকতা হয়, কবি যে তোমরা দেখলে হয়তো কবে বলদ, ওই জানেই না শিক্ষা কি, শিক্ষা লাভ করলে এরকম একটু পাগলা পানি খাইতে হয় নাকি? ওরে কই তোর ডায়ের মধ্যে পাগলা পানি লই আয়, ডাবের মধ্যে পাগলা পানি লই আয়। 90 দশকে নাটক দেখেছি, যারা সমাজের খারাপ লোক, দুষ্কৃতিকারী, তারা এই ধরনের খারাপ জিনিস পান করে। তোমরা ভালো, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা এগুলো কি করিচ্ছ? হ্যাঁ, আর তোমরা একজন শ্লীলতাহানিকারীর বিচার চাইছাও। যে সময় শ্লীলতাহানি হয়েছে সেই সময় দুজনই তো একই অবস্থাতে ছিলেন। তোমরা পরিস্থিতি সৃষ্টি করিস, তোমরা পবিত্র থাকার চেষ্টা করলে তোমরা তো পবিত্র থাকতে পারতে। বাবারে থামো, তোমরা একটু থামো, দেশটাকে একটু থামতে দাও, নিরাপদ হইতে দাও। এখনো স্কুল কলেজ খুললেও স্কুল কলেজে সাল পালাটা যাচ্ছে না। হ্যাঁ, ফুটপাতের দোকানদারের ব্যবসা হচ্ছে না, সন্ধ্যার সময় মানুষ বাড়াচ্ছে না, তাহলে ফুটপাতের দোকানদাররা খাবি কি করে? হ্যাঁ, আজকে মানুষের ঘরে হাহাকার লেগে যাচ্ছে। একটু শান্তি ফিরে আনো দেশে, তোমরা সবার জন্য আমার অনুরোধ। পরিস্থিতি স্বাভাবিক করো, দেশকে শান্ত করো, সবাইকে শান্তভাবে বাঁচতে দাও। এই সমস্ত শাহবাগীরা বাবারে, তোমরা যা করেছো একটু ঢাইকে ঢুকে রাখো। বাই বাই, টাটা। আমার ক্ষমা করে দিও, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তোমার বিরুদ্ধে যদি কোনো কথা কয়ে থাকি, আমার যদি ভুল হয়ে থাকে, মাফ করে দিও রে।